সেই দিন আপনি বুঝতে পারবেন যে মা কি জিনিস এবং বাবা কি জিনিস। অতএব বন্ধুরে আমার, এই দুনিয়ার বুকে আপনার মা বেঁচে আছে, আপনার বাপ বেঁচে আছে, সেবা যত্ন করে জান্নাত লাভ করলেন, অন্যথায় আমি আপনি জান্নাত যেতে কখনোই পারবো না। জি, এই দুনিয়ার বুকে আমি আপনি জীবনেও কোনোদিন মা বাবার ঋণ শোধ করতে পারবো না। আপনি মনে করছেন যে আমাকে 10 বছর 15 বছর খিরিয়াপি নিয়ে মানুষ করলে আমি 5 বছর আমার মাকে দেখবো, মা বাবাকে খাবার খিলাবো, কাপড় কিনে দেবো, জি না, তবুও আপনি আপনার মা বাবার সেবা যত্ন করে আপনার মা বাবার ঋণ শোধ করতে পারবেন না। দেখেন একটা ওয়াকিয়া শুনুন। উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা নেতৃত্বে বসলেন, ওই সময়ের ঘটনা। একজন এমন দেশের যুবক মক্কা আসবেন হজ করতে, তার বাপ ছিল না। ভালোভাবে শ্রবণ করার চেষ্টা করুন। তার বাপ ছিল না, তার মা ছিল। মা কেমন? ভালোভাবে চোখে দেখতে পায় না, ভালোভাবে কানে শুনতে পায় না, ভালোভাবে হাঁটতে পারে না। বুড়ি মা, অন্ধা মা, ন্যাংরা মা, বহিরা মা। সন্তান যখন সমস্ত কাজ কাপড় ধরি সামটিয়ে নিয়ে মায়ের কাছে গিয়ে বলছে, মা আমি আল্লাহর ঘর জিয়ারতে যাব, মক্কা যাব হজ করতে, তুমি আমার জন্য দোয়া করিও। তখন তার মা, বুড়ি মা, অন্ধা মা বলছে, বেটারে জীবনে আমারও অনেক আশা ছিল, আমার জীবনে অনেক বড় আশা ছিল, আমিও আল্লাহর ঘর জিয়ারতে যাব, মক্কা যাব হজ করতে। বেটা তুমি একা যেও না, আমাকেও সঙ্গে করে নিয়ে চলো। তার মাকে কিভাবে নিয়ে যাবে? বন্ধুরে আমার, ওই সময়তে তো এরোপ্লেন ছিল না যে মাকে গাড়িতে উঠিয়ে নিয়ে চলে যাবে, প্লেনে উঠিয়ে নিয়ে চলে যাবে। তখন ওই এমন দেশের যুবকটা তার মাকে পিঠে বেঁধে নিল। পিঠে বেঁধে নেওয়ার পর এমন দেশ থেকে মক্কা এলো। মক্কা এসে সাফা, মারওয়া, মুজদালিফা, আরাফা অর্থাৎ হজের যাবতীয় কাজ সমাপনী দিয়ে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বলছে, ওগো আমিরুল মুমিনিন, আমি আমার মাকে ইয়ামান দেশ থেকে মক্কা নিয়ে এলাম। মক্কা এসে সাফা, মারওয়া, মুজদালিফা, আরাফা অর্থাৎ হজের যাবতীয় কাজ সমাপনী দিয়ে আপনার দরবারে এলাম। আপনি বলুন তো, আমি কি আমার মায়ের ঋণ শোধ করতে পেরেছি? আমি কি আমার মায়ের দুধের ঋণ শোধ করতে পেরেছি? তখন আমিরুল মুমিনিন রাগান্বিত মানুষ, রাগান্বিত হয়ে বলছে, কি বললে তুমি? বলো। তুমি যদি তোমার গায়ের চামড়া কেটে মায়ের জন্য জুতা বানিয়ে দাও, তুমি যদি তোমার গায়ের চামড়া কেটে মায়ের জন্য জুতা বানিয়ে দাও, তুমি যদি তোমার গোশত কেটে মায়ের জন্য খাবার বানিয়ে দাও, তবুও তুমি তোমার মায়ের ঋণ শোধ করতে পারবে না। একই বলা হয় মা। বন্ধুরে আমার, পৃথিবীর বুকে যার মা বাপ বেঁচে আছে, সেবা যত্ন করে জান্নাত লাভ করলেন, অন্যথায় আমি আপনি জান্নাত যেতে কখনোই পারবো না। জি, মা বাবার ঋণ আমি আপনি জীবনেও কোনোদিন শোধ করতে পারবো না। আপনি একবারও চিন্তা করেছেন যে আপনার মা আপনার জন্য কত কষ্ট করেছে, আপনার বাপ আপনার জন্য কষ্ট করেছে কত? আজকে আমার বাপের বয়স 55+। আল্লাহি, আল্লাহর কসম করে বলছি, আমাকে আলেম তৈরি করার জন্য আমার বাপ এখন রাজমিস্ত্রির কাজ করতে যাচ্ছে, কলকাতা, রাঁচি যাচ্ছে কাজ করতে। আল্লাহি, আল্লাহর কসম করে বলছি। আপনি আমার বাপের নাম্বারটা নেন, আমার বাড়ির নাম্বার নেন, ফোন করে জিজ্ঞাসা করেন। শুধু আমাকে আলেম তৈরি করার জন্য আমার বাপ এত কষ্ট করছে, না তো এই 55 বছর বয়সে কি দরকার কাজ করার?